जय श्री राधे श्याम। अद्य आमरा राधाकुंड स्थित श्री श्री जगन्नाथ मंदिरे हरिकथा प्रसंगे श्रवण करिब। श्री बृंदावनेर आगमने कि करे बृंदावन धाम दर्शन करते हैं एवं बृंदावनेर महिमा गुणगुणादि। এই অপ্রাকৃত বৃন্দাবন চিন্ময় ধাম, এই স্থানে আছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কথাটির অর্থ হইল যাহা আমরা সাধারণভাবে বলে থাকি মনস্কামনা যে যেইভাবে করিয়া থাকে সেইভাবে ভগবান পূর্ণ করিয়া থাকেন, সেই জন্য তাহাকে বলা হয় কল্পবৃক্ষ। এই স্থানে এক একটি ধূলিকণা হীরা মণিমুক্তা স্বরূপ, তাহারও অধিক। এই বৃন্দাবনে যাহারা আগমন করে, বাহির থেকে যাহারা ভক্ত বৈষ্ণবগণ আগমন করেন, বৈষ্ণবেরা তো কি করে ধাম দর্শন করতে হয় সেগুলি জানে, কিন্তু যাহারা গৃহী বৈষ্ণব তাহারা অনেকেরা এই সমস্ত সম্বন্ধে জ্ঞান থাকে না। গৃহী লোক তাহারা সদাচার বলতে অতটা জ্ঞান থাকে না। ধামে আছে ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। কাজেই বৃন্দাবনে যাহারা বাস করেন মুনি ঋষি দেবগণ বৈষ্ণব, তাহাদিওকে সম্মান দিতে হয়। আর বৃন্দাবনে বাস করে ব্রজবাসী, বৃন্দাবনে যাহারা বাস করেন তাহারা সকলে ব্রজবাসী। পশু পক্ষী কীট পতঙ্গ তরুলতা বৃক্ষাদি এবং স্থাবর জঙ্গম সকলেই সেই ব্রজবাসী। কিন্তু এর মধ্যে বিশেষ প্রসঙ্গ হইল যে মনুষ্য দেহ যাহারা ধারণ করে আছেন, যাহাদের সেই মনুষ্যত্ব জ্ঞান আছে, তাহারা ব্রজবাসী। ব্রজবাসীদের বিশেষ মহিমা হইল তাহাদের হৃদয়ে থাকে সুকুমল, সুপবিত্র এবং সকলকে তাহারা ভালোবাসে। ব্রজবাসীদের নিকটে যাহারা আগমন করেন দূর দূরান্ত হইতে, দেশ দেশান্তর হইতে, তাহাদিওকে সকালে আদর যত্ন করে ভোজনের ব্যবস্থা করান, ধামকে সুন্দরভাবে দর্শন করাইয়া থাকেন। এই ব্রজবাসীদের সম্মান করা, প্রণাম করা বিশেষ কর্তব্য। ব্রজবাসীদের যদি সেই ভোজন করাইয়া দক্ষিণা দেওয়া হয়, তাহা হইলে সেই ভগবান শ্রীকৃষ্ণের পরিকর তাহাদের সেই পরিমাণে ফল লাভ হইয়া থাকে। তাহাদের সেবা করাইয়া যে প্রকার ফল লাভ হয় সেই প্রকার ফল লাভ হইয়া থাকে। এখন এই আমরা যে বৃন্দাবন ধামে আগমন করিয়া কি করে দর্শন করিব সেই সম্বন্ধে আলোচনা হচ্ছে। বলছেন এখানে যে অনেকেরাই আসে, এসে একটা বৃক্ষের ডালা ফট করে ভেঙে দেয়। তাহারা কিন্তু বৃক্ষগুলি অনেক তপস্যা করে তাহারা বৃন্দাবনের বৃক্ষজনিতে প্রাপ্ত হইয়াছেন। রাধাকুণ্ডে দেখা যাচ্ছে পঞ্চপাণ্ডব বৃক্ষরূপে জন্মগ্রহণ করিয়াছেন, নিবাস করিতেছেন। কাজেই তৃণ গুল্মলতা আমাদের উদ্ধবজি হতে চেয়েছিলেন যে আমি যেন যে ব্রজগোপীর শ্রীকৃষ্ণের রাধারানীর চরণ ধুলি যদি বাতাসেও যদি আমার গায়ে লাগে, আমি যদি একটা তৃণ গুল্মলতা হয়ে রাস্তার কিনারে থাকি, তাহাদের বাতাসেও যদি সেই ধুলিকণা আমার গায়ে এসে পড়ে, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কাজেই তৃণাদি গুল্মলতারও বিশেষ মহিমা। সেজন্য বৃন্দাবনে আগমন করে কাহাকেও ফট করে কিছু বলে নিন্দা করা, পরনিন্দা করা, বৃক্ষের ডালাকে ভেঙে দেওয়া, হ্যাঁ, এটা তো সাধারণ জিনিস। কুকুর, বিড়াল, এইভাবে বৃন্দাবনে অনেক কিছু আছে, জন্তু জানোয়ার আছে, তাহারও উপরে সেই অন্যায়ভাবে সেই তাহাদের উপরে রোষ করে
মনে দুঃখ দিতে নাই। কেননা এই বৃন্দাবনে কে কি করে কিভাবে যে বাস করে তাহার মহিমা কেহই জানে না। বলছেন মুনি ঋষি দেবগণ দিতে না রে সীমা। কাজেই এই যে বৃন্দাবন, এইটাকে সাধারণভাবে মনে করলে চলবে না। বৃন্দাবনের এক একটা মহিমা হচ্ছে এই যে কুণ্ডগুলি দর্শন করছেন। আমাদের দেশে বলা হয় পুকুর, কিন্তু এই স্থানে কুণ্ড। কুণ্ড কেন বলেছেন? বৃন্দাবনের কুণ্ড সেই জন্য রাধাকৃষ্ণ সখীগণের সহিত এই জলের মধ্যে বিহার করেছেন, জলকেলি করেছেন, সাঁতার কেটেছেন, তাহারা নৌকা বিহার করেছেন। সেই কুণ্ডের মধ্যে সেই রাধাকৃষ্ণের যে লীলাবিলাস, তাহাদের যে অঙ্গের যে স্পর্শ হয়েছে জলের মধ্যে, সেই জন্য সেই জলটা হয়েছে সুপবিত্র। কাজেই সেই জন্য এইটাকে কুণ্ড বলা হয়। এই কুণ্ডের মহিমা অনেক আছে। রাধা কুণ্ড বলো, মানসী গঙ্গা বলো, প্রেম সরোবর বলো, সেই যত ব্রজের মধ্যে কুণ্ড আছে সমস্ত কুণ্ডের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সহিত, সখীগণের সহিত, সখাগণের সহিত বিভিন্নভাবে লীলা বিহার করিয়াছেন। সেই জন্য এই সমস্ত কুণ্ডগুলিতে গিয়ে কেবল হস্ত ধৌত করা, পা ধৌত করা, তাতে অপরাধ হয়। সেই জন্য কুণ্ডগুলিতে গিয়ে প্রথমে প্রণাম করতে হবে, তারপরে সমর্থ হইলে কুণ্ডে স্নান করো, সমর্থ না হইলে আচমন করো, কুণ্ডের জল গায়ে মাখো, মাথায় ছিটিয়ে দাও। এইভাবে কুণ্ডকে সম্মান দিতে হবে। যাহারা সম্মান দিতে জানে তাহারা সম্মান নিতে জানে, যাহারা সম্মান দেয় তাহারা সম্মান পায়। পিতামাতাকে যে প্রকার সম্মান দিলে বাচ্চারা দেখে, সেইভাবে তাহারাও যখন বড় হয় তখন তাহাদেরকে তাহাদের ছেলেমেয়েরা সেইভাবে সম্মান দেয়, শিখে। তদ্রূপ আমরা বৃন্দাবন ধামে এসে আমরা যে পরিক্রমা দিব, কেন পরিক্রমা দেই? তাহার মহিমা আছে। শ্রীকৃষ্ণ স্বয়ং সেই নন্দ যশোদা আদি গোপ গোপীগণকে বলিয়াছেন, তোমরা গিরিরাজ পরিক্রমা করো। সেই জন্য আমরা এই গিরিরাজ পরিক্রমা করিয়া থাকি। আরেকটা হলো এই যে ব্রজ 84 ক্রুশ পরিক্রমা করি। কেন করি? আমাদের গোস্বামীগণ করিয়াছেন। রূপ সনাতন, আমাদের যে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই দেবে ব্রজে কইলা বাস, রাধাকৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। তাহারা এই বৃন্দাবনে এসে এই গুপ্ত লুপ্ত তীর্থকে ব্যক্ত করেন, প্রকাশ করেন। এই স্থানে সেই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন ইত্যাদি বিগ্রহগুলিকে প্রকট করেন, কুণ্ডগুলিকে প্রকট করেন। মহাপ্রভুর কৃপায় তাহারা বৃন্দাবনে এসে এগুলিকে প্রকট করেছেন। সেই জন্য আমরা এই স্থানে এসে সেইভাবে দর্শন করিয়া থাকি। কাজেই বৃন্দাবনে এসে সেইভাবে তাহাদেরকে সম্মান দেওয়া, তাহাদের নিকট থেকে সেইভাবে প্রেম ভক্তি যাতনা করা, লাভ করা বিশেষ প্রয়োজন। বৃন্দাবনে এসে বৈষ্ণবগণকে দেখে সাধারণ মানুষ মনে করে নিন্দা করা ঠিক নয়। এরা যে কিভাবে বাস করছেন বৈষ্ণবগণ সেইটা আগে জানতে হবে। আমাদের 10-12টা ঘর থাকে, খেতি বাড়ি থাকে, ছেলে মেয়ে থাকে, যারা সংসারে থাকে, অতগুলি জিনিস নিয়েও তাহারা বাস করতে পারে না। আর এখানে এক একটা বৈষ্ণব একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, তাহার মধ্যে রসই, তাহার মধ্যে ঠাকুর সেবা, তাহার মধ্যে নিদ্রা, শীত, গরম, ঠান্ডা, এইভাবে কত কষ্ট সহ্য করে তাহারা বাস করছেন। কাজেই তাহাদের সেই গুণগুলিকে দেখতে হবে। বৈষ্ণবেরা কি করে বাস করছেন? নিরামিষ ভোজন করছেন, গোবিন্দকে ভোগ লাগাইয়ে প্রসাদ পাচ্ছেন, তাহারা হরিনাম জপ করছেন, সাধু সঙ্গ করছেন, পরিক্রমা দিচ্ছেন, ভজন করছেন। সেগুলিকে অর্জন করতে হবে। নিন্দা যদি দেখো
সারা জনম নিন্দা দেখতে দেখতে জীবন চলে যাবে, সেই নিন্দাতে হৃদয় ভরপুর থাকবে, নরকে গমন হবে। আর যদি গুণগুলি দেখো, গুণ দেখতে দেখতে তোমরা সেই গোলক ধামে চলে যাবে। কাজেই এই বৃন্দাবনটা আমাদের একটা বলছেন কমল পুষ্প, অর্থাৎ যে জলের মধ্যে থাকে জলপদ্ম, হ্যাঁ আমরা পদ্ম ফুল বলে থাকি, তাহাতে পাপড়ি থাকে, হ্যাঁ সেই পাপড়ির মধ্যস্থলে থাকে সেই বীজ। তদ্রূপ এই বৃন্দাবনের চতুর্দিকে যাহারা আছেন বৈষ্ণবগণ, সেগুলি সেই পদ্ম পত্র এবং তাহার পাপড়ি আর মধ্যস্থলে যে বীজ আছে সেটাই হলো রাধাকৃষ্ণ। কাজে এইভাবে আমাদের চিন্তা করতে হবে বৃন্দাবনটাকে। এই বৃন্দাবনে আছে যমুনা নদী, এই বৃন্দাবনে আছে সুমধুর পুষ্প বাগিচা, এই স্থানে আছে তুলসীর বাগিচা, এই স্থানে আছে ভ্রমর ভ্রমরী, কুকিল কোয়েল ইত্যাদি। এখনো তাহারা বিচরণ করছেন। এই যে দেখো গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, রাধে রাধে বলছেন, লক্ষ লক্ষ লোক যাচ্ছেন। এটা যে মহিমা, যাহারা সচক্ষে দর্শন করেছেন তাহারাই একমাত্র অনুভব করতে পারেন বৃন্দাবনের কি মহিমা। এই যে বৃন্দাবনের মহিমা, কাজেই একমাত্র তাহারাই দিতে পারে যাহারা সেই রসে ডুবে গেছেন। সেই রসে যদি ডুবে যান তাহলে আপনিও সেইভাবে সেই লীলাতে মগ্ন হয়ে সেই রাধা গোবিন্দের সেবাতে নিযুক্ত হয়ে সেই নিত্য লীলায় গমন করিবেন। আর যদি হৃদয়ের মধ্যে সেইগুলি না থাকে তাহলে বৃন্দাবনে এসে কোনো লাভ নাই। পরনিন্দা পরচর্চা করলে বৃন্দাবনে বাস করার চেয়ে দেশে বাস করা অনেক ভালো। আর যদি পরনিন্দা পরচর্চা না করো তাহলে বৃন্দাবনে বাস করো, তাতে কোনো দোষ নাই। তোমাদের এটা মনে রাখতে হবে, দিন যেমন আছে রাত্রও আছে, অমাবস্যা যেমন আছে পূর্ণিমাও আছে। তদ্রূপ কৃষ্ণ যখন ছিল তখনও কিন্তু অসুরও ছিল, বৈষ্ণব সুরও ছিল। রামচন্দ্র যখন ছিল তখনও ছিল। রামচন্দ্র অসুরকে দমন করেছেন, কৃষ্ণ অসুরকে দমন করেছেন। মহাপ্রভুর আমলও দেখা যাচ্ছে জগাই মাদাই চাপাল গোপাল ইত্যাদি তাহারাও ছিল। কাজে এগুলি আছে, থাকবে। সেগুলিকে দেখলে আমাদের চলবে না। কে কি করছে, কোথায় কি হচ্ছে সেটা দেখে আমার কোনো দরকার নাই। আমার দেখতে হবে বৈষ্ণবরা কিভাবে আচরণ করছে, আমাদের গুরুদেব কিভাবে বলে দিয়েছেন, সেইভাবে সেই রাস্তা ধরে চলা। বৃন্দাবনে এসেছি, হৃদয় যদি পবিত্র না থাকে তাহলে সেই গোবিন্দর দর্শন হবে না, আর সেই নিন্দা স্বপ্ন আসবে, আর সেই নিন্দা ডুবুডুবু হয়ে নরকে গমন হবে। কাজেই তোমরা যেখানেই থাকো না কেন সেইটাই বৃন্দাবন। অনেকেরা দেখবেন আসামে থাকে, ত্রিপুরায় থাকে, উড়িষ্যায় থাকে, সেখানে তাহাদের মনটা পড়ে আছে বৃন্দাবনে। এই স্থানে রাধাকৃষ্ণ লীলা করছেন, এইভাবে তারা স্মরণ করছেন, সেইভাবে চিন্তন করছেন। কাজেই সেইটাই তাহাদের নিকটে বৃন্দাবন। বলছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। এই হৃদয়ের মাঝেই স্বর্গ নরক। পৃথিবীতে এখানে আছে সুর আর অসুর। কাজেই আমরা অত চিন্তা করব না, চিন্তা করার মালিক ভগবান। আমি শুধু কেবল আমার কর্তব্য করে যাব। কিভাবে গোবিন্দকে লাভ করব, কিভাবে গোবিন্দের সেবা করব, কিভাবে গুরুদেব আদেশ করেছেন সেই গুরুদেবের আদেশকে কি করে রক্ষা করা যায়। এই বৃন্দাবনে দেখো এখনো গিরিরাজ পরিক্রমা দিচ্ছে, এই যে নাম কীর্তন হচ্ছে, বৈষ্ণবের সমাগম হচ্ছে, এই স্থানে যে লীলা অপ্রাকৃত চিন্ময়। এই বৃন্দাবনে যাহারা এসেছেন তাহারাই জানতে পারেন, এইগুলিকে দেখে তাহারাই অনুভব করতে পারেন। দেখো কিভাবে কীর্তন হচ্ছে, কিভাবে নাচ হচ্ছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে তালে তালে মুনি ঋষি দেবগণ ময়ূর নাচে রে। কাজেই এই বৃন্দাবনে বাঁশি বাজে, একই সুরে বাঁশি বাজে, যার যেমনি কান তেমনি শুনে। মা যশোদা শুনে বাঁশি, নলিদে মা খায়,
সখাগণ শুনে বাসি চলে বসতে যাই, রাধারানী শুনে বাসি ঘাটে সরাই। এই যে বংশীর ধ্বনি, কাজেই আমাদের লক্ষ্য রাখতে হবে সেইভাবে সেই বংশীর ধ্বনির দিকে। কখন কৃষ্ণ আমাকে বাঁশি বাজাবে, আমি কখন সেই নিকুঞ্জে যাব। আজকে যে বৃন্দাবনের নিকুঞ্জবনে গিয়েছ, দেখেছ লক্ষ লক্ষ বৈষ্ণব সমাগম। এই যে বৈষ্ণবরা গিয়েছেন, যাহারা গিয়েছেন তাহারাই একমাত্র অনুভব করতে পারবেন যে বৃন্দাবনে কি সত্যি রাধাকৃষ্ণ যে লীলা করছেন, এবং এই স্থানে যে গুপ গুপি আছে, এবং এই স্থানের যে মহিমা, শতকে না দেখলে তাহা বিশ্বাস করা যায় না। সেই জন্য যাহারা এসেছেন তাহারাই একমাত্র দেখতে পেরেছেন। এই গিরিরাজের কিনারে একটু দাঁড়িয়ে থাকেন, দেখবেন পূর্ণিমাতে এই যে অন্ধকার তিথি, কত লক্ষ লক্ষ লোক যাচ্ছে। কোথা থেকে আসছে, কোথায় চলে যাচ্ছে। একদিনে কিন্তু একবারের বেশি দুইবার পরিক্রমা দেয় না। তাহলে এই যে চলছে, এই গিরিরাজটা মনে করেন ভগবানের মস্তক। মস্তকের নিচে কি থাকে? গলা থাকে। গলার মধ্যে কি দেয়? মালা দেয়। ফুল দিয়ে মালা দেওয়া হয়। তো এই গিরিরাজ থেকে কি দিয়ে মালা দিচ্ছে? বৈষ্ণবেরা পরিক্রমা করে বৈষ্ণবদের যে তাহাদের যে সমাবেশ, তার মধ্যে একটা মালা মনে করেন, সেই মালা আকারে গিরিরাজকে ধরে রেখেছেন। আমরা যেরকম ভগবানকে মালা দিয়ে, এইভাবে মালা দিয়ে, গলায় মালা দিয়ে সাজাই, সেইভাবে বৈষ্ণবগণ এই গিরিরাজকে পরিক্রমা দিয়ে মালার মতো তারা সাজিয়ে রাখছে ভগবানকে। শুধু 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24 ঘন্টা, একদিন 2 দিন, তাহলে কত লক্ষ লোক আসছেন। মালায় যে প্রকার একটার পরে একটাই লেগে থাকে, কিন্তু পরিক্রমা দিচ্ছে যে একটা মানুষের পেছনে কিন্তু একটা মানুষ নাই, পুরা রাস্তাটা জুড়ে আছে। কাজে কতগুলি পুষ্প হইলে একটা মালা হয়, আর পুরা রাস্তাটা জুড়ে যখন সবাই পরিক্রমা দিচ্ছে, তাহলে কত লক্ষ লোক বৈষ্ণব সেইভাবে পুষ্পের মতো ভগবানকে পরিক্রমা দিয়ে যাচ্ছেন মালা আকারে। কাজে এই গিরিরাজ পরিক্রমাকে যাহারা দর্শন করবেন তাহারাই বুঝতে পারবেন সত্যি বৃন্দাবনে এখনো ভগবান লীলা করছেন। অদ্যাবধি সেই লীলা করে গড়ে রায়, যার যে ভাগ্যবান সে সেইভাবে দেখিবারে পায়। কাজেই এই বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এসে কেবল যেহেতু পেট আছে, ভোজন করতে হবে, কিন্তু কর্ম করো, তথাপিও এই যে লীলাগুলিকে, এগুলিকে স্মরণ থেকে বঞ্চিত করো না। কেননা এই লীলার মাধ্যমে হৃদয়ে গোবিন্দকে দর্শন পাবে। গোবিন্দ আকাশে থাকে না, গোবিন্দ পাতালে থাকে না। মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছেন আমি কোথায় থাকি? আমার ভক্ত যে স্থানে থাকে, আমার ভক্ত যে স্থানে আমার গুণাগুণ করে, আমি তাহার নিকটে থাকি। কাজেই আমরা বৃন্দাবনে এসে এগুলি শিক্ষা লাভ করে এইভাবে দর্শন করব। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, এই কৃষ্ণের বংশীর তৈরি। কাজে এই চর্মচক্ষে দর্শন করে, অপ্রাকৃত সেই দিব্য চক্ষুতে চিন্তা করে, সেইভাবে হৃদয়ে স্ফূর্তি করে আনন্দে অনুভব করতে হবে, সেইভাবে লীলাতে মগ্ন থাকতে হবে। আরেকটা বিশেষ প্রসঙ্গ, এগুলি কিসেতে হয়? কর্মের মাধ্যমে। পরিক্রমা দিচ্ছে, কর্ম করছেন। ফুলের মালা গাচ্ছেন, কর্ম করছেন। ঝাড়ু লাগাচ্ছেন, কর্ম করছেন। এইভাবে কর্মের মাধ্যমে, খালি বসে বসে আমি কেবল স্মরণ করলাম, কর্ম কিছুই করলাম না। স্মরণ করতে হবে, কর্মের মাধ্যমে সেটা বেশি জাগ্রত হয়। তুমি সারাদিন যখন গোবিন্দের সেবা করবে, রাত্রে যখন শয়ন করবে, তখন সেটা চিন্তা করলে বুঝতে পারবে যে আহ কি সুন্দর ঠাকুরের সেবা হয়েছে আজ। আর যদি কর্ম না হয়, রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবে যে আজ তো আমি কিছুই করলাম না। তোমার দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর যখন ঠাকুরের সেবা করবে, তখন রাত্রে শুয়ে শুয়ে একবার একনিষ্ঠ ভাবে এক জায়গায় কোথাও বসে যখন চিন্তা করবে, তখন দেখবে যে আহ
মনে মনে জীবনটাকে ধন্য মনে করবে যে গোবিন্দ তুমি তো আমার দ্বারা সেবাটা নিয়েছো, আমি তো করতে পারি নাই, তুমি তো আমার দ্বারা তুমি এত বছর সেবাটাকে গ্রহণ করেছো, তাতেই আমার জীবনটা ধন্য। গোবিন্দকে অনেকেরা বলে আমি তো গোবিন্দকে সেবা করি, গোবিন্দের দর্শন পাই না। আর গোবিন্দ এইটাই তো দর্শন। গোবিন্দকে ভোজন দিচ্ছ, গোবিন্দকে আরতি করছো, গোবিন্দকে শয়ন দিচ্ছ, গোবিন্দকে জাগ্রত করছো, এটাই তো ভজন, এটা তো সাধন। এই সাধনে করে করে সিদ্ধ স্বরূপে চিন্তন করা, এইটাই আমাদের মহাপুরুষগণ শিক্ষা দিয়েছেন, আমাদের সিদ্ধ বাবাগণ শিক্ষা দিয়েছেন, গোপীগণ শিক্ষা দিয়েছেন, মঞ্জরীগণ শিক্ষা দিয়েছেন, সখীগণ শিক্ষা দিয়েছেন, মহাপ্রভুর পরিকরগণ শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর পরিকরগণ, হ্যাঁ, গোস্বামীগণ, যে শ্রী অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত গোস্বামী, শ্রীবাস পণ্ডিত, তাহারা সকলে মহাপ্রভুর সঙ্গে থেকে কীর্তন করেছেন। মহাপ্রভুর সেবা সুখ, কি করে মহাপ্রভুকে সুখী করা যায়, মহাপ্রভু কিসে সুখী হয়। মহাপ্রভু কিন্তু টাকা পয়সা ধন দৌলত চায় না, কীর্তন করো তখন মহাপ্রভু সুখী হয়। কাজে মহাপ্রভুকে সুখী করতে গেলে কি করতে হবে? কীর্তন করতে হবে, হরিনাম সংকীর্তন। আর কি মহাপ্রভুকে দেখাইছেন, মহাপ্রভু দেখাইছেন সকলকে যে নাম আর নামই অভিন্ন, কীর্তন করলে তুমি গোবিন্দকে লাভ করতে পারবে, সাক্ষাৎ রূপে দেখতে পাবে। কলিকালে এখন গোবিন্দ আছে নামের মাধ্যমে, কাজে তোমরা নাম করো, নামের মাধ্যমে নাম আর নামই অভিন্ন। সেই জন্য আমরা বৃন্দাবনে এসে কি করব? হরি বলবো আর মদন মোহনে হেরব গো, এই রূপে ব্রজের পথে চলব গো। হরি বলবো আর মদন মোহন হেরবো, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যাম সুন্দর, এগুলিকে দর্শন করব আর হরে কৃষ্ণ কীর্তন করে করে আমরা পরিক্রমা দিব। এইভাবে ব্রজে এসে নিবাস করব। তোমরা যে বৃন্দাবনে আসছো, কি করে নিবাস করবে? এই ঠাকুরের চিন্তন করে, ঠাকুরের সেবা করে, ঠাকুরের পূজা করে। এইভাবে আমাদের শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় যে প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা লিখেছেন, তাহার মধ্যে এই শিক্ষাই দিয়েছেন। বলছেন রাধাকৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণগতি আর নাহি মোর। বলছে সেই রাধাকৃষ্ণকে কিভাবে আমি সেই তাহাদের অঙ্গে সেই পুষ্প মালা গলায় দিব, চন্দন কপালে দিব, অধরে তুলে দিব কর্পূর তাম্বুলে, হ্যাঁ, এইভাবে কিভাবে সেবা করব। এদিকে মনে মনে চিন্তা করছেন, আবার সাক্ষাতে কিভাবে সেবা করছেন? ঝাড়ু দিয়েছেন। এই যে আমরা যে নিধুবন নিকুঞ্জবনে গিয়েছি না, সেখানে গিয়ে যে ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দিয়ে নূপুর প্রাপ্ত হইয়াছেন, হ্যাঁ, শ্যামানন্দ প্রভু। কাজেই এইভাবে আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় সেই গুরুদেবের কিভাবে সেবা করেছেন, সেই শৌচালয় পর্যন্ত সাফাই করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। এই সেবা বুদ্ধি, যেটাকে নিকৃষ্ট মনে করবেন সেটাই হবে উৎকৃষ্ট। যদি মনে করেন আমি ঠাকুরের সেবা করব সেটা বড়, আর ঝাড়ু দিব সেটা ছোট, এখানে কিন্তু ছোট নয়, সেটাই বড়। নিজে যত ছোট হবে ততই বড় হবে। গোস্বামীগণ দেখাই গেছেন, আমি কিছুই জানি না, আমার সেবা পূজা নাই, আমি সাধন ভোজন জানি না, অথচ তাহারা চূড়ামণি। কাজেই সেইভাবে সেই তৃণাদুপি সুনিচন তরুরূপ সহিষ্ণুনা অমানিনা মানদন কীর্তনিয়া সদাহরি, তৃণ চেয়ে হীন হইয়া যেবা নাম নেয়। কাজেই এই স্থানে বলেছেন নিজেকে ছোট হও, সেইভাবে দন্যতা করে, সেইভাবে মনে মনে ভাব নিয়ে গোবিন্দের সেবা করো। আমরা যে মূল তত্ত্বটা হলো বৃন্দাবনে এসেছি, কি নিয়ে যাব, কোথায় যাব, কে আমি, আমাকে কেন যারে তাপত্র, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে, আমাকে ত্রিতাপে কেন দগ্ধ করতেছে, দৈবিক, ভৌতিক, আধ্যাত্মিক, কেন কষ্ট পাচ্ছি, এটা থেকে কি করে মুক্তি লাভ করিব? এটার উপায়টাই হইল এই সাধনার ভজন। জিনিসের আরাধনার নাম হলো সাধন। আর যেটা তোমরা এই যে কর্ম করছো,
সেটা হলো ভজন, মালা জপ করা। হ্যাঁ, কেহ কেহ সেই ভজন সাধন ইত্যাদি করে করে গোবিন্দের সেবায় নিযুক্ত হওয়া যায়। কাজেই মুখও বলতে হবে, কর্মও করতে হবে। কর্মটা কি? কর্মটা হইল এই যে আমি মন্দিরকে কিভাবে পরিষ্কার রাখবো। বাহিরে মন্দির যদি পরিষ্কার হয়, হৃদয়ে মন্দির পরিষ্কার হয়। হৃদয় মন্দির পরিষ্কার হয় কিভাবে? হরিনামের মাধ্যমে ভিতরে যে ময়লা সেটা দূরীভূত হয়। বাহিরের ময়লাটাকে আমরা তেল সাবান দিয়ে পরিষ্কার করি, আর ভিতরের ময়লাটাকে পরিষ্কার করি নাম দিয়ে। ডাক্তাররা রোগ হইলে বাহিরে দেয় মলম আর ভিতরে দেয় ইঞ্জেকশন। তদ্রূপ আমাদের বাহিরে হইল এই যে সেবা করা, আর অন্তর হইল হরিনাম জপ করা। গুরুদেব যেটা দিয়ে থাকেন। কাজেই আমরা বৃন্দাবনে এসে কি শিক্ষা করব? ঝোটা কাকে বলে, আমানিয়া কাকে বলে, প্রসাদী কাকে বলে, এগুলিকে শিক্ষা লাভ করতে হবে। আর কি বৈষ্ণবরা কিভাবে ভজন করছেন, বৃন্দাবনে আসলে কি করে বৃন্দাবনকে দর্শন করতে হয়। সংসারী লোকেরা দেখবেন কিভাবে পিতা মাতাকে, আত্মীয় স্বজনকে সম্মান দিয়ে থাকে। ঠিক তদ্রূপ বৃন্দাবনে এসে বৈষ্ণবদের সেভাবে সম্মান দিতে হবে। বৈষ্ণবকে ছোট মনে করলে হবে না। বৈষ্ণব সব সময় সদা বড় থাকে। তুলসী পত্র যেই প্রকার ছোট হইল তুলসী পাতা, বড় হইল তুলসী পাতা, তদ্রূপ বৈষ্ণব ছোট হইল বৈষ্ণব, বড় হইল বৈষ্ণব। তাকে সম্মান দিতে হবে। তাহার নিকটে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করতে হবে। বৈষ্ণবেরা যদি কৃপা করে একবার বলে দেয় তথাস্তু, তাহলে অতি শীঘ্র গোবিন্দের সেবা লাভ হয়। সেই জন্য বৈষ্ণবকে কোনোদিনও নিন্দা করতে নাই, বৈষ্ণবকে খারাপ চোখে দেখতে নাই। আর বৃন্দাবনে এসে অনেক সময় দেখবেন ব্রজবাসীদের অনেকেরা অনেক কিছু বলিয়া থাকে। ব্রজবাসীদের কেহ কিছুই বলে না। যাহারা ব্রজবাসী তাহারা বৈষ্ণবকে সকলকে ভালোবাসেন, তাহারাও তাহাদেরকে ভালোবাসেন। কাজেই এই বৃন্দাবনে এসে ব্রজবাসী সম্মান করা, বৈষ্ণবদের সম্মান করা। বৈষ্ণব গৃহী বৈষ্ণব হয়, ত্যাগী বৈষ্ণব হয়। কাজেই সকলকেই সম্মান দিতে হবে। আর নিজেকে নিষ্ঠাভাবে গোবিন্দের সেবায় মগ্ন হইতে হবে। অনেকেরা দেখা যায় বিশেষ প্রসঙ্গ হচ্ছে মন্দিরে যায়, সকালবেলা মন্দিরে গিয়ে জল দিয়ে দরজাটাকে ভরে দেয়। আর কি করে ফুল দেয়, বেলপাতা দেয়, তুলসী পাতা দেয়, কত কিছু দেয়, আগরবাতি দেয়, বাতি দেয়, হ্যাঁ, দিয়ে সেটাকে দিয়ে দেয় ঠিক। কিন্তু এটাকে যাহারা সাফাই করে, পরিষ্কার করে, যাহারা বাতি দিয়ে যায় তাহাদের যেই পুণ্য হয়, পুষ্প দিয়া যায়, জল দিয়া যায়, যেই পুণ্য হয় তাহার চেয়ে বেশি পুণ্য হয় যাহারা এগুলিকে সাফাই করে দেয়। বুঝলেন? যাহারা পরিষ্কার করে দেয় সেগুলিকে, যাহারা করে তাহার চেয়ে বেশি পুণ্য লাভ করে যাহারা সাফাই করেন। অনেকেরা হাজার হাজার টাকা দিয়ে বৈষ্ণব সেবা করায়। বৈষ্ণব সেবা করাচ্ছে, সেই রসগোল্লা দিচ্ছে, ঠান্ডা রসা দিচ্ছে, ডাল দিচ্ছে, ক্ষীর দিচ্ছে, চাটনি দিচ্ছে, পাপড় দিচ্ছে, কিন্তু লাস্টে দেখা যায় তার হাত ধোয়ার জল নাই। সে ঘরে গিয়ে হাত ধোয়, অন্য মানুষের বাড়িতে গিয়ে হাত ধোয়। যদি কেহ তাহাকে হাত ধোয়ার জল দেয় তাহলে যিনি বৈষ্ণব সেবা করাইলেন তার চেয়ে বেশি পুণ্য লাভ হয়। এটা মনে রাখতে হবে। যাহারা পাতাটাকে পরিষ্কার করে দেয় বেশি পুণ্য লাভ হয়। অনেকেরা প্রসাদ পাতে আসবে, আরে পাতাটা এখনো সাফাই হয় নাই, কি করে বসবো? মুখে বলবে না, কাজ করো, নিজে সাফাই করো, আরেকজনকে সেবার ব্যবস্থা করে দাও, তাতে বেশি পুণ্য হবে। দেখা যাচ্ছে সেই ঝুটাগুলি পড়ে আছে, সেগুলিকে কেউ সাফাই করে না, সেগুলিকে সাফাই করো।
বৈষ্ণবদের হাত ধোয়ার জল দাও, বৈষ্ণবদের পাতাগুলি তুলে দাও। যাহারা বৈষ্ণব সেবা করায় অর্থ দিয়া তাহার চেয়ে বেশি পুণ্য হয় সেগুলি করলে। সেই শিক্ষাটাকে লাভ করতে হবে। পাঠে গেলে আসন পরে আছে, এখনো আসনটা বিছানো হয় নাই, আরে আসনটা বিছিয়ে দিলে যাহারা বসে পাঠ শুনবে তাতে বেশি পুণ্য হবে, এটা মনে রাখতে হবে। এটা শিক্ষা লাভ করতে হবে যে আসনটা তুলে দিলে বেশি পুণ্য হবে। সবাই তো লাভই চায়, পুণ্য চায়, কাজে পুণ্যর কথা এখানে বলা হচ্ছে। যদি কোথাও যাবে গিয়ে বলছে টাকা দিয়া সেবা করলে এতটা পুণ্য হয় না, শরীর দ্বারা সেবা করলে যতটা পুণ্য হয়। শরীর দ্বারা সেবাটা হলো কি? এগুলি হইল শরীর দ্বারা সেবা। পাতাটা সাফাই করে দাও, রাস্তায় কাঁটাটা পড়ে আছে কাঁটাটাকে সরাই দাও, কেউ চলতে পারছে না তার কাপড়টা একটু ধুয়ে দাও, কেউ জল নিয়ে যেতে পারছে না তাকে এক বালতি জল দাও। এগুলিতে বেশি পুণ্য হয়। যাদের গায়ে শক্তি থাকে তাদেরকে খুব সেবা করে, যাদের টাকা পয়সা অনেক থাকে, বাড়িঘর থাকে, মঠ মন্দির থাকে, তাদেরকে খুব মালা চন্দন দেয়। যারা নিত্য গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, মাদুকরি করে খাচ্ছেন, দেখবেন একটা ছোট্ট একটা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন, তাদের এত সম্মান নাই। তাদের সম্মান আছে ভগবানের নিকটে। কেননা ভগবান দেখে কোন ভক্ত আমাকে ভজন করছেন। এখন যাদের গাড়ি আছে, যাদের অনেক শিষ্য আছে, যাদের বড় বড় মঠ মন্দির আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের যে সম্মান তাহার চেয়ে বেশি সম্মান যাহারা শুধু কেবল এই গ্রামে থেকে মাদি করে করে ভজন করে, তাদের গিয়া দেখো ব্যাংকে ব্যালেন্স নাই, তাদের ঘরে একটার বেশি দুইটা কম্বল নাই, লোটা ঘটা নাই। ভজন সকলেই করছেন, ভজনের তারতম্য হচ্ছে এই যে যাহারা নিষ্কিঞ্চন বৈষ্ণব যত হবে ততই তাহাদের নিকটে গোবিন্দ নিকটে থাকবে। আর বলছেন যে প্রকার সূর্য দেখবেন সকাল থেকে যখন দুপুর হয় তখন আলো যত বেশি আছে তখন ফর্সা বেশি হয়, তদ্রূপ যাহারা যত ত্যাগী ভাবে ভজন করেন গোবিন্দ তত তাহার নিকটে আসে, তখন তাহার হৃদয়ে সেইভাবে জাগ্রত হয়, স্ফূর্তি হয়, লীলা স্মরণ হয়। তখন তাহার দিক বিদিক জ্ঞান থাকেন না, তিনি সেইভাবে লীলাতে মগ্ন থাকেন। কখনো সেই আহার করছেন না করছেন, কখনো মাদুগুরি করছেন না করছেন, সেইভাবে তাহারা সেইভাবে মগ্ন থাকেন, তাহারা সেদিকে লক্ষ্য রাখেন না। আমাদের বিশেষ প্রসঙ্গ হইল অনেক জায়গায় পাঠ হয়, উচ্চ মার্গের পাঠ শ্রবণ হয়, কীর্তন হয়, কিন্তু এখানে বিশেষ শিক্ষা হচ্ছে কর্মটা করো, লোককে দেখাবে না, আচরণ করো, কিভাবে সেবা করে। কোন মন্দিরের সামনে গিয়ে ঝাড়ু দাও, কোন বৈষ্ণবকে একটু জল নিয়ে দাও, কেউ চলতে পারছে না তার কাপড়টা একটু ধুয়ে দাও, এগুলি বড় সেবা হয়। আর এখন দেখবেন অনেকেরাই ছত্র খুলে সেই প্রসাদ বিতরণ করেন, খুব ভালো। অনেকেরা দেখবেন বস্ত্র দান করে, অর্থ দান করে, খুব ভালো। কিন্তু এখানে বিশেষ আলোচনা হচ্ছে সেবাটা। সেবাটা হলো কি? ও তাদের হাত ধুয়ে দেওয়া, তাদের জল দেওয়া, সেই মন্দিরের সামনে বা কোথাও যেখানে অনুষ্ঠান হয়, অষ্টপ্রহর কীর্তন হয়, নামযজ্ঞ হয়, সেখানে গিয়ে সেবায় সহায়তা করা। সেই অর্থ দেওয়ার চেয়ে বেশি পুণ্য হয় যদি যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে একটা কলসি দাও, সেখানে জল নিয়ে দাও, সেখানে মঞ্চটাকে সাজিয়ে দাও, সেখানে একটা বস্ত্র দিয়ে মঞ্চটাকে একটু ঘিরে দাও, সেগুলিতে বেশি পুণ্য হয়। সেবা যত করবে তত গোবিন্দ অতি নিকটে আসবে। ব্রজের গোপীগণ মুখে মুখে বলে কিন্তু গোবিন্দকে লাভ করে নাই।
ব্রজের গোপীগঞ্জে গোবিন্দকে লাভ করছে, সেবা করে লাভ করছে, গোবিন্দকে শৃঙ্গার করেছে, গোবিন্দের সঙ্গে জলকেলি করেছে, গোবিন্দকে ভোজন দিয়েছে, গোবিন্দকে আরতি করেছে, গোবিন্দের জন্য সজ্জা বানিয়েছে, গোবিন্দের জন্য সেই কুঞ্জ বানিয়েছেন, সেবা করে তবে লাভ করেছেন। কাজে গোবিন্দ সেবাতে সন্তুষ্ট হয়। তুমি যখন কুঞ্জ বানাবে তখন এই গোবিন্দ যাবে, কুঞ্জ বানাবে না গোবিন্দ যাবে না। গোবিন্দকে পাইতে গেলে কুঞ্জ সাজাতে হবে, সেই কুঞ্জ সাজানোটাই হইল সেবা। মুখে মুখে বলাতে কর্মে বেশি প্রয়োগ করো, এই কর্ম প্রয়োগ করাটাই হইল বিশেষ সাধন ভজন। যাহারা যত সাধন ভজন করবেন দেখবেন, আমাদের মুনি ঋষি দেবগণ আগে তপস্যা করেছেন, হাজার হাজার বছর ছিল তপস্যা করেছেন, তাদের আয়ু ছিল অনেক। এখন কলিজীবের আয়ু কম, সেজন্য বলছে তোমরা হরিনাম করো আর কি বৈষ্ণব সেবা করাও। মহাপ্রভু স্বয়ং করাই গেছেন, বৈষ্ণব সেবা করাইছেন, আর কি করেছেন? নাম কীর্তন করেছেন। কাজে আমাদের আজকের বিশেষ প্রসঙ্গ হইল বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। নাম সংকীর্তন হলো কোনটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো নাম সংকীর্তন। আর বৈষ্ণব সেবাটা হলো কোনটা? বৈষ্ণবরা যখন কীর্তন করে আসবে তখন তাকে একটু পাংখা দিয়ে হাওয়া করে দাও, এক গ্লাস জল দাও, পারলে একটু শরবত করে দাও, না হয় একটু ফল দাও, একটু মিষ্টি দাও, যদি না পারো তাকে বসার জন্য একটু আসন দাও। এই সেবা করো, এই সেবাতে গোবিন্দ অত্যন্ত প্রসন্ন হবে, আর সেবাতেই গোবিন্দকে লাভ করবে। কাজে এই কামনা, এই বাসনা রাখে আজকের মতো স্থানে হরিকথা বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌর হরি বল। এখন একটু